আপনি কি জানেন অল্প আমল করেও কেউ জান্নাতে যেতে পারে? ফরজ ইবাদত ঠিকভাবে আদায় করলেই কি আল্লাহ সন্তুষ্ট হন? আজ এমন একটি সহি হাদিস শোনাব যা শুনে অনেক সাহাবীও অবাক হয়ে গিয়েছিলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ কথাটাই আপনার জীবন বদলে দিতে পারে। এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত তলহা ইবনে উবাইদুল্লাহ রদিয়াল্লাহু আনহু। হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে, মুসনাদে আহমদে, অর্থাৎ এটি একটি বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হাদিস। হজরত তলহা রাদিয়াল্লাহু বলেন, একদিন নাজদ এলাকার এক লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তার চুল ছিল এলোমেলো, কথা বলছিল নিচু স্বরে। দূর থেকে আমরা শুনতে পারছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না সে কি বলছে। সে কাছে এসে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আমার ওপর ইসলামে কি কি ফরজ? প্রথম প্রশ্ন, সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত। লোকটি জিজ্ঞেস করল, এর বাইরে কি আমার উপর আর কোনো সালাত ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি নফল আদায় করতে পারো। দ্বিতীয় প্রশ্ন, রোজা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের রোজা। লোকটি আবার জিজ্ঞেস করল, এর বাইরে কি আমার উপর আর কোনো রোজা ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে নফল রাখতে পারো। তৃতীয় প্রশ্ন, জাকাত। তারপর রাসূল জাকাতের কথা বললেন। লোকটি জিজ্ঞেস করল, এর বাইরে কি আমার উপর আর কিছু ফরজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে নফল হিসেবে দিতে পারো। সব শুনে লোকটি বলল, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশি করব না, আবার কমও করব না। সে কথা বলেই চলে গেল। লোকটি চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কৃতকার্য হবে যদি সে তার কথায় সত্যবাদী হয়। সাহি মুসলিম। এই হাদিস আমাদের কি শেখায়? আল্লাহ আমাদের উপর সহজ দিন দিয়েছেন। ফরজ ইবাদত ঠিকভাবে আদায় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নফল ইবাদত ভালো, কিন্তু ফরজের বিকল্প নয়। অল্প আমল হলেও যদি ইখলাস ও ধারাবাহিকতা থাকে, জান্নাতের আশা করা যায়। প্রশ্ন হল, আমরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ছি? রমজানের রোজা রাখছি? জাকাত আদায় করছি? আপনি যদি চান ইসলামকে সহজভাবে বুঝতে, ঈমান বাড়াতে, হৃদয় ছুঁয়ে যাওয়া হাদিস ও কোরআনের বার্তা পেতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি আপনাদের আত্মার তৃষ্ণা মেটানোর একটি ছোট প্রচেষ্টা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন।